চলতি ইংরেজি মাসের ১৩ তারিখ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন। আর এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন ডক্টর শর্মিলা সরকার। আর ঠিক এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি শর্মিলা সরকারের নিজের পাড়ায়। আমরা কথা বলবো এখানকার স্থানীয়দের সঙ্গে। ওনারা ঠিক কি বলছেন শর্মিলা সরকার প্রসঙ্গে তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রতে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার। চেনো শর্মিলা সরকারকে? চিনি। কি হিসাবে চিনলে? প্রার্থী হিসাবেই চিনি। প্রার্থী হিসাবে। তা শর্মিলা সরকারের কি এই পাড়াতেই বাড়ি? এই সামনেই বাড়ি। সামনেই বাড়ি। পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে, এই বিষয়টাতে তোমরা ঠিক কতটা খুশি হয়েছে? অবশ্যই, দেখতে পাচ্ছি সবসময় উনি প্রার্থী হিসাবে গাড়িতে করে যাচ্ছে আসছেন, সিকিউরিটি থাকছে, একটা আলাদাই ব্যাপার আমাদের এখানকারই। অবশ্যই খুব ভালো লাগছে। আচ্ছা, তা এই যে পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে তোমাদের এলাকায়, এখনও যে কাজগুলো হওয়া বাকি রয়েছে সেই কাজগুলোর দিকে ঠিক কতটা উন্নয়ন হবে বা উন্নতি হবে কি মনে হচ্ছে? প্রার্থী যদি ভোটে জেতে তাহলে কি যে কাজগুলো পড়ে রয়েছে সেগুলো কি হবে? না জিতলে তো বলতে পারছি না, জিতে দেখা যাক কি হয়। মানে একটা কি আশা রয়েছে মনের মধ্যে? অবশ্যই, আমাদের এখানকার যখন মেয়ে তাহলে তো অবশ্যই তো দেখছে তো কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই করবে। প্রথম যখন জানতে পারলে যে নিজের পাড়ার মেয়ে বা দিদি প্রার্থী হয়েছে, লোকসভা নির্বাচনে লড়বে, তখন কি মনে হয়েছিল, কেমন লাগছিল তখন? খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। পাড়ার মেয়ে যে প্রার্থী হয়েছে কতটা খুশি হয়েছেন আপনারা? ভীষণ খুশি, পাড়ার মধ্যে কাজ হবে আশা করি। এখনও পর্যন্ত আপনাদের এই যে পাড়া রয়েছে অগ্রদ্বীপের এই যে জায়গাটা, এখনও পর্যন্ত কি কি কাজ হতে বাকি রয়েছে? আমাদের ডাক্তাররা এখানে নাই, হসপিটালটা চালু করার প্রয়োজন আছে, এটা হচ্ছে মেন। শর্মিলা দেবী যদি ভোটে যেতেন তাহলে কি মনে হয়, আপনারা কি মনে করছেন যে এলাকার কি উন্নতি হবে? হ্যাঁ, উনি বলেছেন যে ভোটে জিতলে পরে এই হসপিটালটা ঠিক করবেন, ডাক্তার আসবেন, সেটা বলেছেন। উনি তো কলকাতায় থাকেন, কর্মসূত্রে কলকাতায় থাকতেন, এখন উনি যেহেতু ভোট প্রচার চলছে এখন উনি এখানে এসছেন। আপনারা কি মনে করছেন যে ভোট পরবর্তীকালে, ভোট মিটে গেলে ওনাকে কি নিজেদের পাড়ায় দেখতে পাবেন? সেটা ওনার ব্যাপার, ঠিক আছে। এই সাথে এসছে, এখন শুনলাম নাকি ছেড়ে দিয়েছে কাজ ওখানে একেবারে, এই ভোটেই এখন মানে আপনার ওর টাইম দেবে, এটাই। ভোটে যদি উনি যেতেন আপনারা কতটা খুশি হবেন? খুশি, ভীষণ খুশি হবো, পাড়ার মধ্যে, পাশেই তো বাড়ি। আমাদের এলাকার আমাদেরই মেয়ে হিসাবে চিনি। আপনাদের পাড়ার মেয়ে? পাড়ার মেয়ে হিসাবে চিনি। পাড়ার মেয়ে যে এই যে লোকসভা ভোটে প্রার্থী হয়েছে, কেমন লাগছে এই বিষয়টা? আমরা খুবই আনন্দিত, আমরা মানে আশাবাদী জিতবে এবং এইখানে আমাদের এলাকার ডেভেলপমেন্ট হবে, এটাই আমাদের ইচ্ছা। এখনও পর্যন্ত আপনাদের এই যে এলাকা, এই এলাকায় কি কি হয়নি কাজ, কি কি কাজ হতে এখনও বাকি রয়েছে? আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে এখানে হসপিটালটা যদি চালু হয়, আমরা নিশ্চয়ই বলবো যে তারপর যে হসপিটালটাকে যদি চালু করতে পারে ভালো। প্রাথমিক হেলথ সেন্টার আগে খুব ভালো চালু ছিল, হ্যাঁ, বিগত দিনে এখানে অপারেশন হতো, অনেক কিছু হতো, কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছে। সেই হসপিটালটা যদি পুনরুজ্জীবিত হয়, আমাদের এই এরিয়ার মানুষ অন্তত 10 থেকে 15টা গ্রামের মানুষ আমাদের এখানে আসেন, চিকিৎসা করান, হ্যাঁ, আপ টু লক্ষ্মীপুর পর্যন্ত আমাদের এখানে এই হসপিটালে আসেন, যেহেতু ট্রেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত আছে। তাই এই হসপিটালটাকে যদি চালু করতে পারেন আমাদের খুবই আশা রাখছি প্রার্থীর উপর যদি জিতে করতে পারেন, এবং আমরা নিশ্চিত তিনি জিতবেন। আমরাও ভোট দেবো, সবাই পাড়ার মানুষ এবং এলাকার মানুষকে আমরাও প্রচার করছি, বলছি। প্রথম যখন জানতে পারলেন যে একদম নিজের পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে তখন ঠিক কি মনে হয়েছিল, কতটা আশা রেখেছিলেন যে এলাকার উন্নতি সম্পর্কে? হ্যাঁ, আমরা খুবই আনন্দিত হয়েছি যে আমাদের পাড়ার মেয়ে, আমাদের কাছের মানুষ সাংসদ হবে, আমরা আপদে বিপদে সবসময় পাবো। যেহেতু আপনাদের এটা একটা রুরাল এরিয়া, গ্রামীণ এরিয়া, তো এখান থেকে যদি শর্মিলা দেবী যেতেন ভোটে তাহলে কি মনে হয় যে কতটা উন্নতি হবে এখানে? সবার আগে বলবো আমাদের এখানে হসপিটালটা সেরকম উন্নতি নেই, আশা করি উনি যদি জিতেন তাহলে হসপিটালের দিকে একটু কেয়ার নেবেন নিশ্চয়ই। মানে ভোটে উনি যে জিতবেন এই বিষয়টাতে আপনারা ঠিক কতটা আশাবাদী? আমার কাছে হ্যাঁ, আমাদের এলাকার মেয়ে তো, আমার তো মনে হয় উনি খুব ভালোভাবেই জিতবেন, অনেক ভোটেই। আপনারা খুশি হয়েছেন এলাকার মেয়ে প্রার্থী হয়েছে বলে? আমরা ভীষণ খুশি। যেমনটা আপনারা দেখলেন, পাড়ার মেয়ে প্রার্থী হওয়ায় খুশি হয়েছে কিন্তু সকলেই এখন আশাবাদী যে যদি ভোটে শর্মিলা সরকার জেতেন তাহলে হয়তো এই এলাকার সার্বিকভাবে তিনি উন্নয়ন করবেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।